এক কাপ সুজি আর একটি মাত্র ডিম দিয়ে এই বিস্কুটটি বানিয়ে সংরক্ষণ করতে পারেন 15 থেকে 20 দিনের মতো। আর এটা খেতে এতটাই সুস্বাদু যে বুঝতেই পারবেন না আপনি এটা ঘরে তৈরি করেছেন। মনে হবে আপনি বেকারি থেকে কোনো বিস্কিট কিনে নিয়ে এসেছেন। এটা খেতে এতটাই টেস্টি, মুখে দিতেই মিলিয়ে যাবে সুজির এই বিস্কিটটি। এক কাপ সুজি আর ডিম দিয়ে যে এত সুন্দর বিস্কিট বানানো যায়, যতক্ষণ পর্যন্ত আপনি না বানাবেন বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডি, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই মজাদার বিস্কিটটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা ডিম, সাথে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ চিনি। আপনারা চেষ্টা করবেন এখানে পাউডার চিনিটা ব্যবহার করতে। আমি এখানে গোড়া চিনিটাই ব্যবহার করেছি। পাউডার চিনিটা ব্যবহার করলে আপনাদের এই কাজটা করতে বা এই বিস্কিটটা বানাতে ভালো হবে, কিংবা আপনার এটা মেশাতে সময় লাগবে। আমার এই চিনিটা মেশাতে অনেকটা সময় লেগে গিয়েছে ডিমের সাথে। এখন যে ডিমের একটা এক্সট্রা ফ্লেভার আছে, যে এক্সট্রা একটা গন্ধ আছে, সেটা দূর করার জন্য আমি এখানে 5 ফোঁটা দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন। এখন আমি এখানে অ্যাড করে দিলাম 1 কাপ সুজি, ব্যাস কমপ্লিট। এখানে কিন্তু আর কোনো কিছুই অ্যাড করতে হবে না। মাত্র 3টি উপকরণ ব্যবহার করে কিন্তু এই বিস্কিটটি বানিয়ে নেওয়া যায়। এবার আমি একটু হাত দিয়ে এটা মাখিয়ে নিব, যেহেতু এই হ্যান্ড উইক্স দিয়ে মাখতে আমার একটু প্রবলেম হচ্ছে। ব্যাস, এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। 10 মিনিট পর হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে বিস্কিটের শেপ দিয়ে নিব। আপনারা চাইলে লম্বাটে করে বানিয়ে নিতে পারেন, আপনাদের বা গোল গোলা করেও বানিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিয়ে এই হচ্ছে বিস্কিটটা বানিয়ে নিতে পারেন। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম মোটামুটি গরম তেলে এই বিস্কিটগুলো দিতে হবে। ঠান্ডা তেলে বা হাই হিটে ফুটিয়ে তোলা গরম তেলে কিন্তু এটা দিবেন না, মোটামুটি গরম তেলে এই বিস্কিটগুলো দিয়ে দিবেন। এখনও কিন্তু চারপাশে পুরোপুরিভাবে বুদবুদ ক্রিয়েট করেনি বা ফেনাফেনা ওঠেনি। একটু সময় নিয়ে এই বিস্কিটগুলো ভেজে নিতে হবে। এই বিস্কিটগুলো প্রত্যেকটা পর্ব আমার ভেজে নিতে সময় লেগেছে 8 মিনিটের মতো। আমি এতটাই লো ফ্লেমে এই বিস্কিটগুলো ভেজে নিয়েছি। যদি হাই হিটে এই বিস্কিটগুলো ভাজেন তাহলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে, মানে পোড়া পোড়া কালার চলে আসবে, ভিতরটা কিন্তু অনেক বেশি নরম থেকে যাবে বা কাঁচাও থেকে যেতে পারে। সো বুঝতে পারছেন, একটু লো হিটে এই বিস্কিটগুলো ভেজে নিতে হবে। দেখতে দেখতে কিন্তু অনেক সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু উঠিয়ে নিতে পারবো, বাট অপর পাশটা যেহেতু একটু কালার কম এসেছিলো এই জন্য আমি উল্টিয়ে অপর পাশটাও কিছুটা ফ্রাই করে নিয়েছি। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একবার বানালে আপনি এই বিস্কিটটা প্রায় দিনই বানাবেন বা ডেইলি দিনে বানাতে পারেন যদি আপনি অল্প অল্প করে বানান। একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন, তাহলে এটা সংরক্ষণ করে খেতে পারবেন 15 দিনের মতো। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন যদি কেউ আমার চ্যানেলে আজকে
এসে থাকেন বা আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।